বর্ষার উত্তপ্ত রৌদ্রময় আলোকিত দিনে বাবা নাস্তা করছেন। যে কি জানি নাস্তা করা, এই যে খেতে বানাইছিল অর্গানিক আটা আর মধু দিয়ে, খাঁটি মধু বাবাকে। এরপরে বাবা খাবেন ডিম। গত বছর একলগে আমরা নাস্তা টাস্তা করলাম। 8 মাসের মাথাতেই আব্বার অবস্থা বেশ খারাপ হয়ে যায়। খাওয়ানো হবে ঘি, ওটা বলিলি, ওইটা তো শেষ। আসেনি আর বড়টা অরিজিনাল ঘি, জাহাঙ্গীর কবিরের ঘি বাবাকে খাওয়ানো হচ্ছে। অলিভ অয়েল দিয়া আর হলদি পাউডার দিয়া বাবাকে খাওয়া। জাহাঙ্গীর কবিরের কোকোনাট অয়েল, এটা আরো ধরনের অর্গানিক তেল জাহাঙ্গীর আলমের কাছ থেকে আনা হয়েছে। নাস্তা করছেন ঝলমল দিনে নাস্তা করছেন। গত বছর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে বাবার সঙ্গে বসে নাস্তা করেছিলাম একসাথে। গতকাল করেছি, আজকে আর হয়নি। তপ্ত দিন, 30 ডিগ্রি টেম্পারেচার। যাচ্ছি, মানে গায়ে কাপড় চোপড় দেওয়ার মতো না। গ্রামে যদি এই অবস্থাতে, শহরের মানুষ কেমন আছে? আইন তোমার জাম্বুরা খাওয়াই যায় না নিবা? না না, আর টাইম বুঝি না, আজকে খাটিলিম। না না না, তুই খাওয়াইবার ইতা করস, তুই বহুত চালু হয়ে গেছিস জানো। আচ্ছা, এই গ্রামও যদি আজকে এই অবস্থা হয়, টাউনও গরম কেমন? গরম বেশি, আমার বুড়িও গরম সহ্য করতে পারে না। এই যে টাউনও বন্ধের রাস্তাঘাটগুলো যদি ইংল্যান্ডের মতো টাউনের বিল্ডিং এর পাবে, সুইপিং মেশিন দিয়ে যদি ঝাড়ু দিয়া পানি ছিটাইতো, এটা ভালো। এত উড়াউড়ি, মানে আমি আচ্ছা এই যে আম টাম ওটা অবৈধ পার্কিং করি, এটা তো আধা রাস্তা লইয়ে ফেলাইছে। আম বেচে, জাম বেচে, কাঠল, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। পৌরসভাগুলা একশনও যায় না বাবা, রাস্তাঘাটের অবস্থা। টাউনগুলো যদি গ্রামের মতো নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত হতো, গ্রামের মতো এইভাবে ক্লিন থাকতো রাস্তাঘাট। টাউনের রাস্তাঘাটে খালি প্লাস্টিক, ময়লা, আবর্জনা। শহরে গেলেই জীবনের মানে উদ্দেশ্য হারিয়ে ফেলি। তুমি এইদিকে কই যাচ্ছ? তাই নাম কি যাবে? আদিবা, দেখতে কেমন লাগে? রূপসী বাংলা, সোনার বাংলা। কবি নজরুলের কিতা একটা গান আছে, কবি নজরুলের জীবনানন্দের সোনার বাংলা, রূপের তার নেই গো শেষ বাংলাদেশ। কবি নজরুলের উদাস দুপুরে পুকুরে হাঁসেরা সাঁতার কাটছে। তপ্ত বর্ষা ঋতুর দিন, ভেরি হট ডে। আরো বৃষ্টি আসতেছে। তুই কই যাস আইন? কইতে এখানে জুবজার খেয়ে কাটলো। হ্যাঁ হাইরে খাটতো আসিল না রে, এখানে খেয়ে লাগছে। সাধারণ ইটা খাটিয়ে এই সব নষ্ট করছে। এই জুবজার জঙ্গল, হ্যাঁ, অনেক ধরনের ঔষধি গাছ আছে, বনজ গাছ আছে, এগুলো দাঁত দিল কেন? এখানে কয় মন দান হইব সাইন? গতবার তুই কোনবার লাগাচ্ছিলি? এবার কয় মন হইব? আগ আমের কান্দাযুক্ত পথ, লতা পাতায়। এটা আরো 20 বছর পর তামনি চাইনি এইসব লতা পাতা, কচু গাছ। ও দুস, আমার দুস, তিনি একজন রাজনৈতিক কর্মী, দলের জন্য খুব পরিশ্রম করেন এবং দেশপ্রেমিকও, ছোটোবেলার বন্ধু আমার শিমুল বন্ধু। আমি দুস হইয়া ডাকি, উপর করে বাইও।
আমার দুস আগুয়া যাওক দুস খেতু কাম করিয়েইছ নি একজন পরিশ্রমী মানুষ আমরা পরিশ্রম করি আর বড় বড় অফিসাররা দেশটাকে লুট করে বিদেশে টাকা পাচার করে বাড়িঘর বানায় আর দেশের ওয়ার্কিং ক্লাস পিপলের দেশের ওয়ার্কিং ক্লাস মানুষের কোনো ইমপ্রুভ হয় না। এই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে, এখানে একসময় ছায়া সুনিবিড় বাড়ি ছিল, পুকুর ছিল, বাঁশঝাড় ছিল। এখন বাসা বাড়ি হচ্ছে, দূষণ বাড়তেছে, পুকুরগুলো দ্রুত বিলীন হচ্ছে, হ্যাঁ, কৃষি জমি দ্রুত বিলীন হচ্ছে। এই রাস্তা দিয়ে আমাদের গ্রামের হাওড়ে যাওয়া যায়। এটা আমাদের পুরাতন বাড়ি, 200 বছর পূর্বে আমরা এই বাড়িতে ছিলাম। এটা আমাদের পুরান বাড়ি, কারণ এই বাড়িটাতে অনেক টুকরা টুকরা হয়ে অনেক বাসা বাড়ি হয়ে গেছে। কই বেটা বাতিজা, আমার মায়ার বাতিজা রে বা ভালো আছো নি? 2-3 দিন হয়েছে। বাতিজার দোকান অহলাইবা, আমার শামসুল বাতিজার দোকান। গ্রামের 20-30 বছর আগে এই রাস্তার দুধারে, হ্যাঁ, গাছগাছালি ছিল, বাড়িগুলাতে পুকুর ছিল, এইভাবে বাউন্ডারি ছিল না। এই এলাম আমাদের পুরাতন বাড়ি। এটা 200 বছর পূর্বে সম্ভবত আমার পদ্দাদা তিনি এই বাড়িতে বসবাস করতেন। এটা অনেক বড় বাড়ি ছিল, আমাদের এক নানার বাড়ি। ওয়ালাইকুম দুলা ভাই, ভালো আছো? আমার মায়া নাতির লগে দেখা, হ্যান্ডসাম নাতি, তানিটা দোকান চলে কেমন নাতি? আলহামদুলিল্লাহ। এইলা আমার দুলা ভাই, অত্যন্ত একজন কঠোর পরিশ্রমী মানুষ, লক্ষ্মী মানুষ, ইলা মানুষ। নিতেশ্বর গ্রাম আমি কম যাচ্ছি, 24 ঘন্টা কাম। এখন বৃদ্ধ হয়ে গেছেন। জোহরের নামাজ, জোহরে আজান পড়ে গেছে। আমার শিশুর কালের স্মৃতি বিজড়িত। আমাদের গ্রামের উত্তর দিকে আমি হাঁটছি, যেখানে আমি খেলাধুলা করতাম। এইখানে হলো আমাদের এই বংশের আমার চাষার পুকুর। তো গ্রামবাসীর প্রতি আমার আকুল আবেদন, আপনারা পুকুরগুলোকে রক্ষা করুন, খালবিল রক্ষা করুন, কৃষি জমি রক্ষা করুন। কর্পোরেট পিপলদের হাতে কৃষি জমি তুলে দিবেন না। এখানে ধানের ক্ষেত হবে, এটা আমাদের বাড়ির পিছনে। এই বাড়ির পরেই আমাদের বাড়ি। আসলাম আমার নাতি আদির বাড়ি, বেড়াইয়া গেলাম। আদি দুবাই থাকেন। নাতি দেখো, তোমার বাড়ির রাস্তা অনেক স্মৃতি বিজড়িত, তুমি এখানে বড় হইছো। পান খাইলাম, বা তোমার বাড়ির পান খাইলাম বইয়া। ছোটোবেলায় এখানে আমরা শুকনো সিজনে বিভিন্ন ধরনের খেলাধুলা খেলতাম, আর সূর্যাস্তের পর গুদলি লগ্নে আমরা মাঠ থেকে গরু নিয়ে বাড়ি আসতাম। তখন এইখানে বাড়িঘর ছিল না, এখন এখানে অনেক বাড়িঘর। এখানে রাস্তার মধ্যে একটা গর্ত, এটা রিপোর্ট করা দরকার। উঁচু উঁচু ওয়াল, বড় বড় গেট দেওয়ার কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
আমাদের কৃষি জমিকে রক্ষণ করতে হবে। তুমি কিতা করো বা ইন্দিন খার লইয়া যাও ইন্দিন খার ইন্দিন খার নিতেশ্বর গ্রামের এই ইলো শেষ গুমরা গ্রাম ৬৭ ইংরেজির পূর্বে নিতেশ্বর গ্রাম গুমরা পর্যন্ত বিস্তৃত ছিল, অনেক বড় গ্রাম। এটা হলো আমাদের গ্রামের মাঠ, কৃষি জমি, কিন্তু কলকারখানা আর এই যে রিসোর্সের কারণে আমরা আমাদের বলা নিবা শুনলাম না বা সেটা বা মুখ গুলো নেবে, তুই বেটি নিবে হ্যাঁ। আমাদের গ্রাম বলছিলাম রিসোর্সের কারণে, রিসোর্টের কারণে আমরা আমাদের কৃষি জমি হারাচ্ছি। আর চাচাতো বোন, চলো আমরা হাওড়ে বেড়াই। মামা তাসিন মামা বে এই খালটা একসময় খুব বড় ছিল। এই খাল দিয়ে পশ্চিমের গ্রাম থেকে নৌকায় করে মানুষ আমাদের গ্রামে আসতো। আমার দাদি বলেছিলেন, দাদির এই 1920 বা 25-20-এর দিকে আমার দাদির যখন বিয়ে হয়, তখন ওই পশ্চিমের গ্রাম থেকে নৌকায় করে আত্মীয় স্বজনেরা আমার দাদিকে দেখার জন্য তারা এই খাল দিয়ে আমাদের গ্রামে এসেছিলেন। এই খালটি এখন ভরাট হয়ে গেছে। এটা হলো আমাদের কৃষি, এটা হলো আমাদের কৃষি ভূমি। আর চাচাতো বোনদের নিয়ে আমি হাওয়ায় হাঁটতেছি। আজকে না ওন থেকে আসসালামাইকুম ভাইসা বলানি গরু কয়টা আর নাইনি বেশি 60 দিন হয়েছে। হ্যাঁ ওই ভাইসা বলা আমাদের শৈশব এখানে কেটেছে। যাও মৌলিবাজার টাউন এখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। শহর আমাদের গ্রাস করে ফেলবে, এটি দুঃখের বিষয়। এখানে রিসোর্সে এসে শুনতেছি আরও কিছু এইভাবে কর্পোরেট পিপুলরা আমাদের সব কিছু লুট করে নিয়ে যাবে। গ্রামের মানুষেরা হবে ভূমিহীন কৃষি। ওয়ালাইকুম মামু, পেয়ে গেলাম আমার ছোটোবেলার আরও সাথী। নেই মামু, আমরা ঈদের দিন যে বাসের উপরে উঠিয়া মলিবাজার দিতাম নেই, সারাদিন খেলতাম বলতাম নেই আমার মামু। বালা আইলাম এর লাগে দেখাত, শনিবারের টিকিট করিয়া রোববারে ফ্লাইট করে আসতে দিয়েছি। যাও মামু, দেখোই বনে কোনো দান হয়নি ভাই কেন? কয় বছর ধরে করো? আর হের লাগা দুই একটু খেয়ে করে উঠতে যাও। বই তো মারা গেল আনি campaign to protect the agricultural land, ponds, canal, wetland, ecosystem, biodiversity. এই তুই কোথায় যাবি? কিতা লই আইলাই? গরু কয়টা? 19টা। দেখলাম গ্রামের অনেক এই মাছটা কাজ করেন, তারা ছবি উঠাতে চাইলেন না, মানে লজ্জাবোধ করেন। বললাম না। আসসালামু আলাইকুম। কে বা? আমি এই যে বিশেষ শিল্পনগরীর যে রাবার ফ্যাক্টরির ব্যাপারে আমি সমকালও রিপোর্ট করাইছি, ডাইরেক্ট ভিজিট করছি, পরিবেশ অধিদপ্তরে গেছি। এরপরেও এই রাবার ফ্যাক্টরির দূষণটা আমরা আর বন্ধ করতে পারলাম না। এটা খুবই কষ্টদায়ক একটা বিষয়। আমি এবারও রাবার ফ্যাক্টরির বিষয়ে আমি কথা বলবো, এবারও রাবার ফ্যাক্টরি দূষণের ব্যাপারে। গরু নিয়ে
বাড়ি ফিরছেন তারা। কোন সময় গরু লিয়া গেছে নাকি মাঠও? 9টায় গরু লিয়া মাঠে গেছে, ফেট পড়ছে নি?